এসপি স্যার চলে এসেছে। প্রদীপ জ্বালানো এবং সকলকে রাখি পরানোর মাধ্যমে অনুষ্ঠানটির শুভ সূচনা করা হলো। সবচেয়ে যোগ্য 56 জন ছেলে মেয়েকে, যাদেরকে আমরা এইখানে আবাসিক ট্রেনিং আমরা দিচ্ছি। বিশ্ব আদিবাসী দিবস দিনে চট্টগ্রামের সাঙ্গুন জোহার এবং সাঙ্গুন জোহার। আমাদেরকে ইন্টারভিউ করা হয়ে গেছে, এখানে ইন্টারভিউ পরে সিলেক্ট হয়ে গেছে। এখানে বন্ধুরা এখানে আমাদের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, দেখছো হালকার মধ্যে ডিজাইন, ভাত, আলু পোস্ত আর মাংস। হ্যালো গাইস, ওয়েলকাম টু পুরুলিয়ান ব্লগার। সবাইকে স্বাগত জানাই। তো ব্যাপার হচ্ছে এখন আমি দাঁড়াই যে আমাদের পুরুলিয়ার যেটা আগে বিগ বাজার ছিল সেইখানে। তো আজকে হচ্ছে 9 আগস্টে আমাদেরকে পুরুলিয়া এসপি স্যার, পুলিশ সুপারিনটেন্ডেন্ট যে আছে এসপি স্যার অভিজিৎ ব্যানার্জি স্যার আমাদেরকে ইনভাইট করেছে অযোধ্যা পাহাড় যাওয়ার জন্য। অযোধ্যা পাহাড়ে কিছু একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামটাতে কি সব হবে কিনা সব কিছুই আজকে আমাদেরকে দেখার জন্য, কভার করার জন্য ডাকিয়েছে, ইনভাইট করেছে। এই যে আমার পিছন দিকে যে গাড়িটা দেখছো বুলেরোটা, এটা আমাদের জন্য অ্যারেঞ্জ করা হয়েছে। এটাতে আমরা সবাই মিলে যাব, অনেকগুলাই ক্রিয়েটার যাবে। তো আজকে অযোধ্যা পাহাড়ের ওইখানে কি হয়েছে কি না সব কিছু আজ তোমাদেরকে দেখাবো। আমিও জানি না এই ব্যাপারটা কি হবে, যাইনি দেখবো। তো ঠিক আছে, চলো যাইনি। তো ব্যাপার হচ্ছে আমাদের ছেলে বাড়ি গেছে, ওই জন্য আরেকটা গাড়ির অ্যারেঞ্জ করা হয়েছে। ওই গাড়িটা বেরিয়ে গেছে আর আমরা এখানে আছি। আর আমাদের ভৈরব আছে, ভৈরব ভাইকে ভাটবাঁধ মোড়ে উঠাবো। তো ঠিক আছে, চলো এরপর অযোধ্যা পাহাড়ে যাইনি তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, অবশেষে আমরা পৌঁছে গেছি অযোধ্যা পাহাড়ে হিলটপের উপরে যে মাঠটা আছে সেই মাঠটা এখন আমি দাঁড়াই আছি। তো এখন দেখবো যাবো কি প্রোগ্রাম হচ্ছে কি না সবকিছু তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, এটা হচ্ছে অযোধ্যা পাহাড় সিএডিসি অফিস। তো এইখানেই আজকের প্রোগ্রামটার অ্যারেঞ্জ করা হয়েছে। এই যে আমরা ঢুকে গেছি, এখানে প্রোগ্রামটা হয়েছে। বিভিন্ন পুলিশ অফিসাররা আছে। এই যে বন্ধুরা দেখছো এসপি স্যার চলে এসেছে। এবং একটি গাছের চারা মাননীয় পুলিশ সুপারের হাতে তুলে দেওয়া হচ্ছে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছে আমাদের পুরুলিয়ার পুলিশ সুপার, সাথে আরো পুলিশের বিভিন্ন আধিকারিক সহ বিভিন্ন নেতা মন্ত্রীগণ। প্রদীপ জ্বালানো এবং সকলকে রাখি পরানোর মাধ্যমে অনুষ্ঠানটির শুভ সূচনা করা হলো। এবার জেনে নেওয়া যাক আজকের এই অনুষ্ঠানে আসার মূল কারণ। আপনাদের সাথে বিভিন্ন সময় কমিউনিকেশনের সময় আমরা জেলা পুলিশের তরফ থেকে আমরা জানতে পেরেছি এখানকার যে অসংখ্য যুবশক্তি আছে আমাদের অযোধ্যা পাহাড়ের বিভিন্ন গ্রামে, তাদের সেই পুলিশের চাকরি বা ডিফেন্সের আরো যে সমস্ত আমাদের সিস্টার এজেন্সি আছে সেখানে চাকরি করার একটা বড় তাগিদ আছে। এবং আমরা দেখেছি যে একটু গ্রুমিং করলে এখানকার ছাত্রদের মধ্যে এতটাই সম্ভাবনা আছে, যুবশক্তির মধ্যে এতটাই সম্ভাবনা আছে যে তারা বিভিন্ন চাকরিতে, পুলিশ সংক্রান্ত বা ডিফেন্স সংক্রান্ত বিভিন্ন চাকরিতে আপনারা অনায়াসে সাকসেস পাবেন। এর আগে বিগত দিনগুলোতে বিভিন্ন আমাদের ভাই বোনেরা তাদের নিজের প্রয়াসে এবং চেষ্টাতে এই সমস্ত চাকরি বিভিন্ন র্যাঙ্কে তারা চাকরি করছে। তো সেই তাগিদ থেকেই মাননীয় এসপি স্যারের নির্দেশ অনুসারে আমরা এই চিন্তা ভাবনা করি যে আমরা এখানে একটি আবাসিক ক্যাম্প করব, যে ক্যাম্পে আমরা সমস্ত যারা চাকরি পরীক্ষার পদপ্রার্থী আছেন তাদেরকে আমরা এখানে নিয়ে এসে অ্যাকচুয়ালি পুলিশের চাকরির জন্য যেভাবে নিজেকে প্রিপারেশন করতে হয়, অন্য চাকরির থেকে ডিফেন্সের চাকরিতে প্রিপারেশনটা একটু অন্য হয়। তার কারণ এখানে একটা বড় ব্যাপার থাকে আউটডোর প্রিপারেশন। তো আউটডোর প্রিপারেশনটা অনেক সময় ঠিক মতো বিজ্ঞানসম্মতভাবে হয় না। এখানে আমাদের পুলিশের
পুলিশের পক্ষ থেকে আমরা এখানে আমাদের স্পেশাল ইন্সট্রাক্টর যারা আছে তাদেরকে এখানে রেখে তাদের মাধ্যমে আপনাদেরকে আউটডোরের যে অনুশীলন সেটা এখানে করানো হবে। এছাড়াও আমাদের যে ইনডোর ক্লাসেস আছে, যারা সদ্য আমাদের এই ডিস্ট্রিক্টের অনেক অফিসার আছেন, প্রফেশনাল সাব ইন্সপেক্টররা আছেন, প্রফেশনাল ডিএসপিসরা আছেন, যারা সদ্য এই চাকরির পরীক্ষাতে পাস করে এসছে রিসেন্টলি, তো তারা এখানে ইনস্ট্রাক্টর হিসেবে থাকবেন এবং আপনাদেরকে ইনডোরে যে সমস্ত পড়াশোনা প্রয়োজন আছে সেটা এখানে থেকে করবেন। তো আমরা প্রথমেই অযোধ্যা পাহাড়ের যে সমস্ত গ্রামগুলো আছে, প্রায় 97টি গ্রাম, সমস্ত গ্রামে আমরা আবেদনপত্র পাঠাই সমস্ত যারা ইন্টারেস্টেড চাকরি পরীক্ষার পদপ্রার্থী আছেন তাদের কাছে। তো আমরা 264টি ফর্ম পাই, যেটা আমাদের কাছে আবেদনপত্র আমাদের কাছে রিটার্ন আসে এবং তার ভিত্তিতে আমরা একটি স্ক্রিন টেস্টের ব্যবস্থা করি। এই ক্যাম্পে আজ থেকে গত মাসের 10 তারিখে এখানে স্ক্রিন টেস্টের যে এক্সাম সেটা হয়েছিল। আমাদের ডিস্ট্রিক্ট পুলিশের সমস্ত সিনিয়র অফিসাররা তারা বিভিন্ন বোর্ড কমিশন হয়েছিল এবং সেই বোর্ডে তারা উপস্থিত ছিলেন এবং সেখান থেকে আমরা 56 জন ছেলে মেয়েকে বেছে নিই, সবচেয়ে যোগ্য 56 জন ছেলে মেয়েকে, যাদেরকে আমরা এইখানে আবাসিক ট্রেনিং আমরা দিচ্ছি। বেসিক্যালি আমাদের প্রাথমিকভাবে এই ট্রেনিং থাকবে 3 মাসের জন্য। 3 মাস আমরা এখানে থেকে একটা প্রপার রুটিনের মাধ্যমে সকাল থেকে রাত অবধি ঠিক যেভাবে তার প্রিপারেশনের প্রয়োজন আছে একটা সুন্দরভাবে ওয়েল স্ট্রাকচার্ড হয়ে আমরা সেই ট্রেনিং এখানে আমরা করাবো। আমাদের দৃঢ় বিশ্বাস আছে এখানে আমরা যে ট্রেনিং করাবো তার থেকে আমরা সমস্ত ছেলে মেয়েদেরকে ভবিষ্যতে যাতে চাকরির পরীক্ষাতে সেটা পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পোস্ট হতে পারে, সাব ইন্সপেক্টর হতে পারে, আমাদের আদার যে সিস্টার এজেন্সি আছে, সিআরপিএফ আছে, সেনাবাহিনী আছে, তাতে আমরা চাকরিতে সেই পরীক্ষাদের জন্য সঠিকভাবে প্রস্তুত করানো এবং আলটিমেটলি সেই চাকরি পাওয়ানোর লক্ষ্যে আমরা সম্পূর্ণ সুন্দরভাবে আমরা এটা করতে পারবো। পুরুলিয়া এটা পুরোটাই বনাঞ্চল, তাদের প্রতিনিধিরা আছেন, ফরেস্ট ডিপার্টমেন্টের প্রতিনিধিরা, তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো। তারা আমাদের সাথে সবসময় সহযোগিতা করেন। আছেন আমাদের কালীরা, এখানে এসডিপিও ঝালদা, ডিএসপি ডিএনটি আছে, আমার অ্যাডিশনাল এসপি আছে। তারা এই যে নির্বাচন প্রক্রিয়া, এই যে ক্যাম্প করার যে নির্বাচন প্রক্রিয়া, শুধু এটাই নয়, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, বরং একটা আস্থা দিয়ে আমরা যেটা শুরু করেছিলাম, আস্থার যে প্রোগ্রাম, তার একটা আমি বলবো এটা কন্টিনিউয়াস এফোর্ট, একটা জার্নি আছে। আমি আবার তোমাদেরকে মনে করিয়ে দিতে চাই, এটা আমরা তোমাদের দিচ্ছি না। আমি তোমাদেরকে প্রথমে কনগ্রেচুলেট করবো এখানে নির্বাচিত হওয়ার জন্য। ইউ পিপল হ্যাভ ফাউন্ড ইট। 264 জনের মধ্যে তোমরা আজকে 56। আমি আশা করবো আজকে যে জার্নিটা শুরু হলো সেই জার্নির শেষে তোমরা 264 থেকে 56 হবে না, তোমরা পশ্চিমবাংলার যে নির্বাচন হবে, যেটা পশ্চিমবঙ্গ পুলিশ হতে পারে, কলকাতা পুলিশ হতে পারে প্যারামিলিটারিতে, হতে পারে আর্মিতে, তার মধ্যে তোমরা শর্টলিস্টেড হবে, এটা আমি আশা রাখবো। আমি তোমাদেরকে কনগ্রেচুলেট করছি, তোমরা এটা অর্জন করেছো এই ক্যাম্পে থাকার, এই ক্যাম্পে থেকে পড়াশোনা করার বা নিজেদেরকে আরো বেশি শানিত করার বা নিজেদেরকে তৈরি করার যে অধিকার সেটা তোমরা অর্জন করছো। তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। যত গাড়িয়া অযোধ্যাপাড়া আদিবাসী উন্নয়ন কমিটি পক্ষ খোনা মঞ্চরে সেটাকান সানাম অতিথি বৃন্দ এবং বিভিন্ন আতো খোনা সেটাকাन সানাম কাহিরেন নোয়া প্রশিক্ষণ শিবির রেন যা কেন্দ্রিত এবং আयो बाबा भाई सान्नाम को गे आली अयोध्यापाड़ा आदिवासी उन्नयन कमिटी खन तेन नोआ सागुन दिन रे विश्व आदिवासी दिवस दिन रे जतोग्रा सागुन जोहार एवं सागुन जोहार। এখানে আমরা এক দাদাকে পাই গেছি, যে দাদা এখানে ট্রেনিং নেবে, এই যে প্রকল্পটা চালু করা হয়েছে এটাতে ট্রেনিং নেবে নাকি দাদা? হ্যাঁ, কেমন লাগছে? এটা ভালো লেগেছে যে স্পেশাল আমাদেরকে ট্রেনিং করা হয়েছে, কিংবা আমাদের এই যে ইন্টারভিউ হয়ে গেছে, 56 জন সিলেক্ট করা হয়ে গেছে। এখন আমরা এই 12 তারিখে আমরা এখানে 3 মাসের জন্য অলরেডি শিফট হয়ে যাব। এখানে থাকবো, খাওয়া দাওয়া সব সাহেবরা বহন করে নিয়েছে, যেটুকু আমাদের তেল সাবুনের খরচ খরচা যার প্রতি আমাদের লাগে। মোটামুটি কতদিন আগে তোমাদেরকে জানানো হয়েছে?
এটা আমাদেরকে জানানো হয়েছে, প্রায় আমার মনে পড়ছে না তারিখগুলো, কিন্তু আমাদেরকে ইন্টারভিউ করা হয়ে গেছে এখানে, ইন্টারভিউ করে সিলেক্ট হয়ে গেছে এখানে। কি কি সুবিধা তোমাদেরকে দেওয়া হবে? এখানে সুযোগ সুবিধা দেওয়া হবে, যেমন আমাদের মিলিটারি আছে, বিএসএফ আছে, সিএসএফ আছে, আর্মি আছে, যা যাবতীয় পুলিশ আছে, তাদেরকে আমাদের যেমন পরীক্ষায় যেমন উপরে যাতে আমরা যেতে পারি, পরবর্তীকালে সেই সুবিধা আমরা পাইতে পারি। তুমি কত দূর পড়াশোনা করছো? আমি 12 পাস পর্যন্ত আমি পড়েছি। তো ভবিষ্যতে কি নিয়ে আগাবার ইচ্ছা? দেখো, এরকম তো অনেক রকমের চাকরি আছে, যেমন ডাক্তার আছে, পুলিশ আছে, মাস্টার আছে, সব কিছুতে চাকরি আছে, কিন্তু আমি একটা যে ভেবেছি যে পুলিশ হব। পুলিশ হওয়ার পর আমার যে গ্রাম, ছোট ছোট গ্রাম কিংবা গরিব গরিব মানুষ আছে, এগুলোকে হেল্প করতে পারে। কিংবা ঠিক আছে, কি নাম তোমার? আমল মুর্মু। আচ্ছা, তুমি অযোধ্যা পাহাড়ের কোন এলাকার বাসী? আমি অযোধ্যা পাহাড়ের মামুডি গ্রাম, মামুডি, পোস্ট মুর্মু, থানা কোটশিলা, জেলা পুরুলিয়া। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো ব্যাপার হচ্ছে বন্ধুরা, এখানে আমাদের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, দেখছো অনেকেই খাওয়া দাওয়া করছে। তো আমরা এখন খাবো এখানে, বহুতক্ষণ থেকে এসেছি, খিদাও লাগছে। এই যে বসে গেছে আমাদের বন্ধুরা, এদিকে আমাদের দয়াদা খাইতে বসে গেছে, পুরো একদম চড়চড়া করাবে খাইয়ে, এখনো পাতায় পড়ে নাই কিছু, তবে বসে আছে বহুতক্ষণ থেকে। এই যে হালকার মধ্যে ডিজাইন, ভাত, আলু পোস্ত আর মাংস। তো বন্ধুরা, সবকিছুই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলি কি কি হইলো এখানে কি না। তো অবশেষে প্রোগ্রামটা শেষ হইলো। এরপর আমরা চলে যাবো সোজা ঘর, যে গাড়িতে আনা হয়েছে আমাদেরকে, সেই গাড়িতে আমাদেরকে আরো ছাড় দেওয়া হবে। তো ঠিক আছে, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই, ভালো থাকো।